হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ 1 জুন, মঙ্গলবার। অন্যান্য বারের মতো আমি এবারে সোমবারের ছুটি নিইনি। আজ যেহেতু আমাদের এখানে বিপত্তারিণী পুজো আছে, তার জন্য আমি ছুটি নিয়েছি মঙ্গলবারে। এতে বাড়িতে থাকলে মায়ের একটু হেল্পও হয়ে যাবে। তো আজ আমি বাড়িতে আছি, তাই বানাচ্ছি আমের মালপোয়া। তো আমের মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস, যেমন সুজি, আম, দুধ, ময়দা, সমস্ত কিছু প্রথমেই নিয়ে নিয়েছি। মালপোয়া বানানোর সময় অনেকেই চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে দেন, বাট আমি সেটা করব না। তাই আমি মিক্সিং জারে প্রথমেই ময়দা, আম নিয়ে তার সাথে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। এরপরে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, খুবই সামান্য। এর সাথে দিয়েছি বেকিং সোডা। তো সমস্ত কিছু ভালো করে দেওয়ার পরে আমি এবারে মিক্সিং জারে এটাকে একটু মিহি পেস্ট করে নেব। তো আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আরও কিছুটা পাকা আম আমি এর মধ্যে দিয়েছি। এরপরে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। তো এর মধ্যে আমি কিছুটা বাদাম, কিশমিশ আর কিছুটা নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে এই মিশ্রণটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, সুন্দর একটা মিহি ব্যাটার তাহলে তৈরি হয়ে যাবে। তো আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। কতটা পাতলা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তো এরপরে তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি একে একে মালপোগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আর একটু একটু করে ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো মালপোয়া ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে এতে আমি কিছুটা মৌরিও ব্যবহার করেছি। মৌরি দিলে সেন্টটা বেশ সুন্দর হয়। তো খুব ইজি একটা মিষ্টি, যেটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই হয়তো মালপোয়া বানাতে জানেন, তবুও আমি ইজি ওয়েতে যারা নতুন নতুন রান্না শিখছে বা করতে চাইছে বা রান্না করতে খুব একটা পছন্দ করে না বা পারে না, তাদের জন্য এটা, তারা দেখে ইজিলি করতে পারবে। তো চলুন, আমার মালপোগুলো রেডি হয়ে গেছে আর আমার আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। হ্যাঁ, মালপোগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। নর্মাল মালপোয়া তো আমরা খেয়েই থাকি, কিন্তু আম দিয়ে একটু অন্যরকমই লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।